আসসালামু আলাইকুম। আজকে যে অপশন ২ টা দেখাবো সেটা হচ্ছে রুটিন এবং এক্সাম রুটিন। প্রথম আমরা রুটিনে অপশনটি দেখি। কোচিংয়ে আপনি যখন ক্লাস রুটিন তৈরি করবেন, অলরেডি আমি এখানে ২ টা সাবজেক্ট, যেমন রবিবারে ২ টা সাবজেক্ট আমি ইনপুট দিয়ে রেখেছি এবং মর্নিং ব্যাচে একটা। এখানে যখন আপনি ঢুকবেন বা এই পেজে যখন আসবেন, তখন আপনি শুধু এই বারগুলো দেখতে পারবেন, ৭ দিনের নাম। এখন এই বারের আন্ডারে কি কি সাবজেক্টগুলো ইনপুট দিবেন সেটা আপনি এই যে প্লাস আইকনে ক্লিক করলে সেটা ইনপুট দিতে পারবেন। তবে এখানে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আপনি যেমন এখানে ৩টা ব্যাচ আছে। আমি মনে করেন এই যে হ্যালো ব্যাচ এর আন্ডারে রুটিন তৈরি করব। যখন এখানে ক্লিক করব দেখেন কিচ্ছু নেই। আপনি যখন নতুন ঢুকবেন তখন এই যে এইভাবে পাবেন। যখন আপনি ক্রিয়েট করতে যাবেন তখন যে ব্যাচে কে ক্রিয়েট করবেন এই ব্যাচটা যেন অবশ্যই সিলেক্ট থাকে। এইটা খুব ভালোভাবে খেয়াল রাখবেন। যেমন আমি ইভিনিং ব্যাচে তৈরি করব। এখানে ইভিনিং ব্যাচ সিলেক্ট করে আপনি তারপরে প্লাস আইকনে ক্লিক করবেন। আমি এখানে হ্যালো ব্যাচ আন্ডারে একটা তৈরি করি। স্যাটারডে থাক, এখানে টাইম হবে মনে করেন এটি থাক যেটা আছে। এখানে আমি একটু বিষয় হয়ে গেল। আটান্নতে দিয়ে দিলাম এবং সেটা হচ্ছে কি বাংলা, মনে করেন তাহের ইচ্ছা। এই যে এই স্যাটারডে বাংলা এই সময় এই টিচারটা নিয়ে থাকেন। ক্লিক করলাম। এই যে ক্লিক করার সাথে এই যে হ্যালো ব্যাচের আন্ডারে আপনার স্যাটারডে এখানে একটা সাবজেক্ট যুক্ত হয়ে গেল। এইভাবে আপনি মানে প্রত্যেক বারে মানে কয়টা করে একটা ক্লাস নিয়ে থাকেন, ৩টা ৪টা, তো ৩টা ৪টায় আপনি ইনপুট দিতে পারবেন। আপনি যে মানে ৩ দিন করে যদি পড়ান, কোন কোন বারে পড়ান সেটা তথ্য আপনি ইনপুট দিয়ে রাখবেন এবং স্টুডেন্টরা তাদের ড্যাশবোর্ডে ঠিক ক্যালেন্ডার আকারে রুটিনগুলো দেখতে পারবে। এখানে আপনি ডিলিট করতে পারবেন, এডিট করতে পারবেন এবং ব্যাচ আকারে সার্চও করতে পারবেন। এখানে সার্চ করতে পারবেন, হ্যাঁ, সিলেক্ট ব্যাচ নাই, এখানে আমি সিলেক্ট করার সাথে আমি এই রুটিনটা দেখতে পারবেন। এই হচ্ছে বিষয়। তো এখন আমরা দেখব সেটা হচ্ছে এক্সাম রুটিন। এক্সাম রুটিনের মধ্যে আপনি সাধারণত এই বিষয়গুলো দেখতে পারবেন, যেমন উইকলি, মান্থলি এবং মডেল টেস্ট। এখানেও আমি ২টা এক্সাম, মানে এখানে বাংলা উইকলি এক্সাম, ইংরেজি উইকলি এক্সাম। মার্ক হচ্ছে মানে ১০০ মার্কের পরীক্ষা নেব, এটা ৫০ মার্কের পরীক্ষা নেব এবং এখানে একটা টাইটেল লিখছি আমি কি কি বিষয় নিব। এখানেও আমি একটা টাইটেল লিখছি। এটার সময় কত থেকে কত মিনিট পর্যন্ত পরীক্ষাটা চলতে থাকবে এবং কত তারিখে চলতে থাকবে সম্পূর্ণ লেখা আছে। এখানে যদি আমি মান্থলি একটা রুটিন তৈরি করতে চাই তাহলে দেখেন এখানে মান্থলি সেটা ডেট দিবেন, কত তারিখে নেবেন, দিলাম সময়, তারপরে মনে করেন সাবজেক্ট এটা আইসিটি, এটা মার্ক নিব মনে করেন ২০ মার্কের। এখন এখানে আপনি যতটুক পরীক্ষা নেবেন সেটা সুন্দরভাবে লিখতে পারেন, যে পৃষ্ঠা নাম্বার এত থেকে এত অথবা এত অধ্যায় থেকে এত, এটা লিখতে পারেন সুন্দর করে। আমি জাস্ট একটু কিছু দিয়ে রাখি। আচ্ছা, এখানে বিষয়টা হচ্ছে ৩টা অপশন আছে এখানে, ড্যাশবোর্ড অনলি, সেন্ড SMS নোটিফিকেশন এবং ড্যাশবোর্ড এবং SMS। এটা আপনি যদি এটা সিলেক্ট করেন তাহলে SMS চলে যাবে, আপনি এটা সিলেক্ট করলে ড্যাশবোর্ডও থাকবে এবং SMS চলে যাবে। তো সাধারণত আমি ড্যাশবোর্ড অনলি করলাম, ক্লিক করলাম। ক্লিক করার পর এই যে মান্থলি এক্সামের আন্ডারে এখানে একটা সাবজেক্টের পরীক্ষা চলে আসলো, ঠিক আছে। ও আরেকটা বিষয় হচ্ছে, এটা ভুলে গেছি, সেটা হচ্ছে এই যে এখানে ব্যাচ যে আছে এই ব্যাচটা ওই যে আপনার ক্লাস রুটিনের মতোই, যে ব্যাচটা আপনি সিলেক্ট করে রাখবেন সেই ব্যাচের আন্ডারেই আপনি এক্সাম রুটিন তৈরি হয়ে যাবে। এটা হতে প্রথম বলতে ভুলে গেছিলাম আর কি, হ্যাঁ। আমি যেমন এই যে হ্যালো ব্যাচের আন্ডারে যদি আমি একটা উইকলি এক্সাম তৈরি করতে চাই, করতে পারবো। যে এখানে ক্লিক করলাম, এখানে আমি আরেকটা তথ্য দিচ্ছি,
এখানে এটাই দিলাম। এখানে ইংরেজি মনে করুন 50 মার্কের পরীক্ষা নেব। এখানে আপনি সিলেবাসটা লিখে রাখলেন, এটা ড্যাশবোর্ড দিলাম, দিয়ে ক্লিক করলাম। এই যে তাহলে এই যে হ্যালো ব্যাচ এর আন্ডারে এই ইংরেজি আপনি ইংলিশ এই যে এক্সাম শিডিউলটা তৈরি হয়ে গেল। এইভাবে আপনি উইকলি, মান্থলি অথবা মডেল টেস্ট তৈরি করতে পারবেন। এবং খেয়াল রাখবেন যে ব্যাচ সিলেক্ট করা থাকবে সেই ব্যাচের আন্ডারেই এক্সাম রুটিনটা তৈরি করতে পারবেন। এটা সবচেয়ে খেয়াল রাখবেন। ডিলিট এডিট তো করতে পারবেন। তাছাড়া এখানে আরেকটা অপশন আছে দেখেন, ফরম্যাট অল। এখন যখন আপনি পড়াবেন, যখন এইটা এক্সপায়ার হয়ে যাবে, এটা তো আর দরকার নেই, তখন কি করবেন, আপনি ফরম্যাট অলে যখন ক্লিক করবেন, ফরম্যাট অল মানার সাথেই আপনার এক্সাম টেবিল যা আছে এই এক্সাম টেবিলটা একদম ফাঁকা হয়ে যাবে এবং কোনো এক্সামের শিডিউল অথবা কোনো এক্সাম থাকবে না। যা তৈরি করছেন সমস্ত কিছু এমটি হয়ে যাবে। এটা হচ্ছে বিষয়। আচ্ছা, তাহলে আমরা এই দুটো অপশন শেষ করলাম। আগামীতে আমরা নেক্সট অপশনগুলো নিয়ে আলোচনা করব।